হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এমএসএমই আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ উদ্যম সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন সেই নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এমএসএমই আপনাদের রেজিস্ট্রেশন করতে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম বারের আমরা এমএসএমই বানাচ্ছি, ঠিক আছে? তো সম্পূর্ণ আপনারা দেখো, যে কেউ লোন নিতে গেলে কিন্তু এই সার্টিফিকেটটা লাগে, বা কোনো জায়গায় যখন তোমরা ব্যাংকে যাবা, ধরো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যাবে, তখনও কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের লাগবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আপনারা ক্রোমে চলে আসবেন, ক্রোমে গিয়ে এখানে লিখবেন উদ্যম রেজিস্ট্রেশন। তারপর উদ্যম রেজিস্ট্রেশন লেখার পর এরকম কিন্তু হালকা করে আপনাদের একটা পেজ খুলবে। সেই পেজটা খোলার পর আপনারা কি করবেন, যে এখানে এমএসএমই বলে একটা অপশন রয়েছে, সেই অপশনটাতে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। যাওয়ার পর আপনাদের এখানে আধার নাম্বার দিতে বলবে। তারপরে 2 নম্বরে রয়েছে নাম অফ দ্য এন্টারপ্রেনিয়ার, অর্থাৎ যে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিবেন। তো প্রথমে এখানে 1 নম্বরে আপনারা আধার নাম্বার দিবেন, আর 2য় নম্বরে এখানে কিন্তু সেই আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। এবং আধার কার্ডটা কার দিবেন বলুন তো? যে ওই দোকানের মালিক, বা যার নামে ওই দোকানটা হবে, বা যার নামে ওই এমএসএমইটা হবে, ঠিক আছে? যেমন কি হতে পারে যে ট্রেড লাইসেন্স যার নামে আছে ওর নামে কিন্তু এমএসএমইটা যদি করো তাহলে সবথেকে ভালো। তো এটা করার পর তারপরে এখানে কী করবেন, ওটিপি যাবে। ওটিপিটা আসার পর এরকম একটা অপশন খুলবে, ঠিক আছে? ওটিপিটা যখন দিয়ে দিবে, প্যান ভেরিফিকেশনটা, তারপরে এখানে একটা জিনিস মনে রাখবে, যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে এখানে প্রোপার্টিস করবে, আর যদি পার্টনারশিপ থাকে বা পাবলিক সেক্টর থাকে তাহলে অনেকগুলো এখানে রয়েছে, ঠিক আছে? বা সেলফ হেল্প গ্রুপ রয়েছে, লিমিটেড রয়েছে, হ্যাঁ, সোসাইটি, ট্রাস্ট, আদার্স, তো অনেকগুলো এখানে অপশান রয়েছে। তো যারা পার্সোনাল বিজনেস করছো তারা কিন্তু এখানে প্রোপার্টিস দিবে, ঠিক আছে? প্রোপাইটার এই সমস্ত জিনিসগুলো দিবে, যে 1 নম্বরে রয়েছে সেই 1 নম্বর জিনিসটা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং আপনারা কি করবেন, যে এটা সবসময় মাথায় রাখবেন যে যেটা ইন্ডিভিজুয়াল, সেই ইন্ডিভিজুয়ালটা এখানে দিবেন। নাম, ঠিকানা, প্যান নাম্বার এবং প্যান নামে যে নাম রয়েছে সেইটা দেওয়ার পর এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করছি আপনি আইডি ফাইল করছেন কিনা এবং জিএসটি নাম্বার আছে কিনা, সেটি নো করে দেবেন যদি না থাকে। তারপরে এখানে দেখবেন যে যার নামে এটা হচ্ছে সে জেন্ডার কী আছে তোমার, মেল না ফিমেল। তারপর বলছে স্পেশাল পিডাব্লিউডি আছে কি না, তাহলে সেক্ষেত্রে নো ক্ষেত্রে হবে। নেম অফ দ্য এন্টারপ্রাইজ, এটা হচ্ছে তোমার দোকানের নাম যেটা দিচ্ছ, ঠিক আছে? যেমন আমি দিচ্ছি এখানে অঞ্জলি রেস্টুরেন্ট কাম বার। তো এটা যদি আমি দিই তাহলে আপনারাও নিজের যে দোকানের নাম রয়েছে সেই দোকানের নামটা কিন্তু এখানে আপনারা দিবেন। এবং দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউনিট বলে একটা অপশন রয়েছে ডান দিকে, সেই অ্যাড ইউনিটে আপনারা কী করবেন, ওই রেস্টুরেন্ট বা অঞ্জলি রেস্টুরেন্টটাকে কপি করে ইউনিট নেম বলে যে অপশনটা রয়েছে নিচে, ঠিক আছে? সেখানে আপনারা পেস্ট করে দেবেন আর অ্যাড ইউনিট করে দেবেন, তাহলে দেখবেন যে দোকানের নামটা কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে? আমি সেটাই করছি, আপনাদের দেখাচ্ছি। দেখো যে ওইটাকে যে কপি করব আমি এখন, এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পর এটাকে অ্যাড ইউনিটে মারবো, দেখবেন আমার দোকানের নামটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? আপনি যদি আরও কোনো দোকানের নাম রাখতে চান তাহলে কিন্তু আবার ওখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে সেই ইউনিটের নাম চলে আসলো, এবং ইউনিটটা যেখানে রয়েছে, অর্থাৎ অ্যাড্রেস যেখানে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের অ্যাড্রেসটা এখানে দিব। আধার কার্ডের অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর নিচে দেখবেন যে অফিস অ্যাড্রেস অফ ইন্টারপ্রাইজ, অর্থাৎ যেখানে আপনাদের অফিস রয়েছে বা যেখানে আপনাদের শপ রয়েছে সেই শপের অ্যাড্রেসটা এখানে কিন্তু দিবেন। দেওয়ার পর অ্যাড প্ল্যান অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন, দেখবেন আপনাদের অ্যাডটাও হয়ে গেছে, অর্থাৎ আপনাদের যে ইটা রয়েছে অ্যাড্রেসটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে? যেমন আমাদের এখানে প্রথমেই বলা হয়েছে ডোর, ব্লক বা ফ্ল্যাট, এই সমস্ত ওখানে আমি নিজের গ্রামের নামটাই দিয়ে দিলাম। নেম অফ দ্য এন্টারপ্রাইজ বিল্ডিং, এখানেও আমি নিজের গ্রামের নাম দিলাম, এখানে আমাদের ব্লকের নাম দিলাম, এখানে স্ট্রিট, রোড, সিটি, পিনকোড এই সমস্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের যে স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে অ্যাড ইউনিটে ক্লিক করে দিলাম, অ্যাড প্ল্যানে। তারপরে ক্লিক করার পর আবার দেখুন অফিস অ্যাড্রেস এখানে কিন্তু চাইছে, আবার অফিস অ্যাড্রেস সেম দিয়ে দিব। আমাদের যেখানে অফিস রয়েছে, অর্থাৎ যেখানে আমাদের শপ রয়েছে সেই শপের অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম, এখানে অ্যাড্রেসটার গ্রামের নাম দিয়ে দিলাম। তারপরে এখানে দেখবেন ভিলেজ নাম দিলাম আমরা, ভিলেজ নাম দেওয়ার পর এখানে আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন স্ট্রিট, রোড, এটা যে কোনো কিছু আপনারা ব্লক দিয়ে দিবেন, বা ল্যান্ডমার্ক থাকলে আপনাদের স্কুল দিয়ে দিবেন। সিটি দিলাম, পিন। তারপর এখানে আমরা স্টেট সিলেক্ট করে আমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এবার এটা মনে রাখবো লংটিটিউড আর অ্যাটিটিউড আর লংটিটিউড, ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করবেন, ওটাতে ক্লিক করার পরে যে ডান দিকে রয়েছে সেখানেই আপনাদের একটা ম্যাপ খুলে যাবে, যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে আপনাদের এইভাবে ল্যান্ডমার্ক করে, আর যেখানে আপনাদের দোকানটা রয়েছে সেখানে একটু হালকা করে নিয়ে যাবেন। মানে যদি এখানে ম্যাপটাতে খুঁজে পারেন তাহলে ভালো, আর না হলে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেখানে হয়ে যাবে। এটা যে আপনার একদম প্রপার সেই দোকানের কাছেই নিয়ে যেতে হবে এটার কোনো মানে নেই, যেখানেই দেবেন ওখানেই কিন্তু আপনাদের একটা লোকেশনের জায়গা কিন্তু ক্লিক হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনাদের ম্যাপের জায়গায় কিন্তু এই এমএসএমইটা ওখানে কিন্তু ক্লিক হয়ে যাবে, এবং সেই যখন ম্যাপ সার্চ করবে তখন কিন্তু দেখাবে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে নিজের এলাকার মধ্যে, অর্থাৎ নিজের দোকানটা যেখানে রয়েছে তার আশেপাশে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইটা জিনিস আপনারা দেওয়ার পর নিচে ওকে মারবেন, ওকে মারবেন, দেখবেন ল্যাংটিটিউড আর লংটিটিউড নিয়ে নিয়েছে। তারপর এখানে দেখবেন ডেট অফ ইনঅকুরেশন বা রেজিস্ট্রেশন,
এটা আপনি দোকান যখন উদ্বোধন করেছেন বা দোকান যখন আজ থেকে যদি আপনারা করেন তাহলে আজকের ডেট দেবেন। যদি দোকান যদি 2 মাস আগে আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন অর্থাৎ ওপেন করে থাকেন তাহলে 2 মাস আগের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আপনাদের ডেট অফ কমিউনিকেশন অর্থাৎ কবে থেকে চালু করেছে, এখানে থেকে তারপর নিচে দেখবেন 16 নম্বরে রয়েছে ডেট অফ ব্যাঙ্ক। এখানে ব্যাংকের একটি ডিটেলস দিতে বলছে, জানি না কেন, কারণ এখানে ডিটেলস দিতে বলছে এই জন্য হয়তো কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে টাকাও দিতে পারে সরকার, কারণ এখন সরকার সব জায়গায় টাকা দিচ্ছে, তো এই জন্য এখানে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হচ্ছে। তো এখানে ব্যাঙ্ক নাম দেবেন অর্থাৎ কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপরে দেখবেন যে এখানে আপনাকে কী করছে 98 নম্বরের অপশান রয়েছে, এখানে সার্চ এনআইসি কোড রয়েছে। তারপরে এনআইসি কোড যে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এনি এইসব রেস্টুরেন্ট তৈরি করে বা রেস্টুরেন্টে যে খাবার দাবার এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। তো এখানে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, যার কারণে এখানে আদার্সে আমি ক্লিক করবো, ঠিক আছে। আদার্সে ক্লিক করলে আপনি যেটাই করছেন না কেন যদি এর মধ্যে না থাকে, মানে এর মধ্যে যদি নাম না থাকে সেই দোকানের বা সেই বিজনেসের, তাহলে আপনি সেখানে আদার্স সিলেক্ট করে দিতে পারবেন, তাহলেই কিন্তু আপনাদের সার্টিফিকেটটা হয়ে যাবে। তো আমি ফাইনালি এখানে কিন্তু ওনার যে রেস্টুরেন্ট রয়েছে সেটা খুঁজে পাচ্ছি না, তো আমি এখানে আদার্স সিলেক্ট করে দিলাম। আর এখানেও এনআইএ 4 ডিজিটও আদার্স সিলেক্ট করে দিলাম, এখানেও কিন্তু আদার্স সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড অ্যাক্টিভিটিস ক্লিক করলে আমাদের কিন্তু সেই ওগুলো অর্থাৎ 1 নম্বরে কিন্তু চলে আসলো। দ্বিতীয় রয়েছে নাম্বার অফ দ্য পারসন এমপ্লয়, অর্থাৎ আপনাদের যে রেস্টুরেন্ট রয়েছে বা আপনাদের যে শপ রয়েছে বা আপনাদের যে বিজনেস রয়েছে কতগুলো আপনাদের সেখানে এমপ্লয় রয়েছে, অর্থাৎ মেল কটা রয়েছে, ফিমেল রয়েছে, আদার্স এমপ্লয় কটা রয়েছে। তাহলে মেল আমি এখানে দিয়ে দেবো মিনিমাম 7টা কি 8টা যেটা রয়েছে আমাদের এখানে মেল। যেমন এর আগে আমি একটা বানিয়েছিলাম তোমাদের ট্রেড লাইসেন্স, সেখানে আমি দিয়েছিলাম কিন্তু 19টা আমাদের স্টাফ ছিল, এখানে আমি কিন্তু 5 জনের দিচ্ছি কারণ ওনারা 5টাই স্টাফ রয়েছে। আর এখানে ফিমেলের জায়গায় দিয়ে দিচ্ছি আমি একটা, ঠিক আছে। তারপর আদার্সের জায়গায় দিয়ে দিচ্ছি আমি একটা, তো টোটাল 7টা মেম্বার কিন্তু এখানে কাজ করছে। তারপরে দেখবেন এখানে কি বলছে রিটেন ডাউন ভ্যালু 31 মার্চ অন দ্য প্রিভিউ ইয়ার 2022-23, অর্থ বলছে আগে বসে তুমি 22-23-এ কত টাকা ইনভেস্ট করেছিলা, ঠিক আছে, বা এই সমস্ত প্রিভিউ ইয়ারের কিন্তু একটা টাকা এখানে দিতে বলছে, যেটা আপনি আইডিয়ায় দিবেন সেটাই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আপনার ফ্যাক্ট না যে আপনি বেশি টাকা দিলেন আপনাদের ট্যাক্স বসে যাবে বা আর কিছু, এটা কোনো কিছু নয়। আপনি এখানে যত লাখ দিলেন, আমি এখানে 15 লাখ দিলাম, ঠিক আছে। 15 লাখ কেউ দেয়, কেউ 2 লাখ দেয়, কেউ 3 লাখ দেয়, আমি কিন্তু এখানে বেশিরভাগ বেশি দিই, কারণ এটা একটা সরকারের ঘরে যাচ্ছে, তো সবসময় নিজের বিজনেসটাকে যদি বড় দেখান তাহলে এক্ষেত্রে আপনারা লোন টোনও যদি পেতে পারেন কোনো দিন। টোটাল রেভিনিউ বা টার্নিং, ঠিক আছে, কত টোটাল আপনাদের টার্ন ওভার কতটা হচ্ছে, কত টাকা হচ্ছে, তো আমি এখানে 10 লাখ দিয়ে দিলাম, ঠিক আছে। আইডিয়ায় একটা দিলাম 10 লাখ, কারণ রেস্টুরেন্ট পার ডে মিনিমাম ভালো বিক্রি হয়, ঠিক আছে। তো এখানে আমি মিনিমাম কী দিলাম 25 লাখ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা ধরো আমি এটাকে 15 লাখ দিলাম, ঠিক আছে। 15 লাখ এখানে দিয়ে দিলাম। এখানে বলছে আর ইউ ইন্টারেস্টেড গেটিং রেজিস্ট্রেশন অন গভর্নমেন্ট ই মার্কেট, তো এগুলো সব নো করে দেবে, কারণ এগুলো কোনো কিছু কাজের নাই। ফাইনাল সাবমিট করার পর এখানে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো ফাইনাল সাবমিট করার পর আপনাদের দেখবে ইন্টার দ্য ওটিপি, এখানে আপনাদের একটা মোবাইলে ওটিপি আছে। দ্বিতীয় ক্যাপচারের মধ্যে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছে 4YMXRC, সেই ক্যাপচারটা কিন্তু আপনাদের এখানে দিবেন। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, সেই ফাইনাল সাবমিট আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের কী হবে, একটি উদ্যম রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার আপনাদের ডিসপ্লেতে শো করবে। সেই ডিসপ্লেটাতে আপনারা কী করবেন, মোবাইলটা দিয়ে একটা ছবি তুলে নেবেন, কারণ একবার যদি সেই নাম্বারটা হারিয়ে দেন তাহলে আর বার করার কোনো উপায় নাই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে উপর দিকে নাম্বারটা শো করাই দিচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন গভর্নমেন্ট সে, এই নাম্বারটা কিন্তু তোমার সাকসেসফুল হয়ে গেছে, এটাকে ছবি করে নেবে, ঠিক আছে। যে উদ্যম, তারপর WB, তারপরে 11, তারপরে এই সমস্ত যে নাম্বারগুলো রয়েছে এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে ছবি করে নেবেন। ছবি করার পর এটাকে আপনারা ওকে মেরে দেবেন, ঠিক আছে। ওকে মেরার পর আপনারা কী করবেন, এরপরে এটাকে ওকে মারার পর আপনারা এখানে চলে আসবেন, এই যে এই জায়গায় প্রিন্ট বলে একটা অপশান রয়েছে, সেই প্রিন্টের জায়গায় অপশানে আসার পর আপনারা কী করবেন, উদ্যম রেজিস্ট্রেশন এখানে নাম্বারটা দিবেন। অর্থাৎ যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে দিতে হবে, প্রথমে লিখবেন UDAM, তারপর লিখবেন স্পেস মানে তো হাইপেন দিবেন, যেটা মাইনাস চিহ্ন, তারপরে লিখবেন WB বা আপনাদের যেটা রয়েছে, তারপরে হাইপেন বা যেভাবে যেরকম আছে কিন্তু সেই রকমই এখানে লিখতে হবে। লেখার পর এখানে মোবাইল নাম্বার দিতে পারেন বা ইমেল আইডি দিতে পারেন। 3 নম্বরে দেখবেন যে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করা আছে বা ওটিপি, জিমেল আইডিতে আপনারা ক্লিক করবেন, সেইটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে মোবাইলের জায়গায় সিলেক্ট করেছি, মোবাইলের জায়গায় সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন ভ্যালিড ওটিপির জায়গায় ক্লিক করব, অর্থাৎ ভ্যালিড ওটিপি বা জেনারেট ওটিপির জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর 4 নম্বরে দেখবেন সেই মোবাইলে একটা ওটিপি গেছে সসংখ্যার, সেই সসংখ্যান ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে ভ্যালিড ওটিপি বা লগইন, এটা কিন্তু আপনাদের তখনই হবে যখন আপনারা এটা ওখানে আপনারা যখন করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনি যখন করে দিলাম ভ্যালিড ওটিপি, তারপরে দেখবেন যে এইরকম একটা আমার কিন্তু পুরো পেজ 3-4 পেজের কিন্তু একটা সার্টিফিকেট খুলে গেল। এখান থেকে আপনি কিছু না, শুধু
প্রিন্ট সার্টিফিকেট বলে অপশানটাতে যাবেন, বাদবাকি যে কাগজগুলো রয়েছে সেগুলো রাখতে পারেন নিজের কাছে। আর আমি যেটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট বলে একটা অপশান রয়েছে, সেই প্রিন্টের জায়গায় আপনারা এরকম কিন্তু সার্টিফিকেটটা চলে আসবে। আসার পর আপনারা প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক পর আপনারা এখানে সাইজটা দেখবেন যে A4 সাইজ নেবেন, তো দেখবেন যে এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনারা এই যে দেখতে পাবেন কেটে যাচ্ছে বা দুটা পেজ হয়ে যাচ্ছে, এখানে আপনারা সাইজটা নেবেন 88 মতন রাখবেন সাইজটা, ঠিক আছে। 88 বা 90, এই যে দেখতে পাচ্ছেন 90 কিন্তু পারফেক্ট সাইজ হয়েছে, একটাই সার্টিফিকেটে পুরো কিন্তু চলে এসছে এটা এমএসএমইটা। তো ফাইনালি আপনারা এটা ফটো পেপারে বা যে জেরক্সের থেকে একটু উন্নত পেপারটা রয়েছে সেই পেপারটা, যেগুলো সার্টিফিকেট প্রিন্ট পেপার বলে, সেই পেপারটাতে আপনারা কিন্তু এটা প্রিন্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু কাস্টমারও স্যাটিসফাই হয়ে যাবে এবং কাস্টমারের কাছে আপনি নর্মাল 150 থেকে 100 টাকা চার্জ করতে পারেন, ঠিক আছে। আমাদের এদিকে তো 150 টাকা নিচ্ছে, আপনারা ওখানে কত নেবেন সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল।